হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে মহানবমী। তো নবমীর দিন আমি চুড়িদার পরেছি। তোমরা দেখেছো আমি সপ্তমী আর অষ্টমীতে শাড়ি পরেছি। আজকে যেহেতু বর্মশার সাথে ঠাকুর দেখতে যাবো, ওই জন্য চুড়িদারটা পরেছি। চুড়িদারটা পরে কেমন লাগছে একটু কমেন্টে জানিও তাহলে। তো যাই হোক, রেডি হয়ে বেরিয়ে পড়েছি বর্মশার সাথে ঠাকুর দেখতে। যেহেতু বর্মশার সাথে এবছর আমি দুদিন ধরে বেরিয়েছি, মানে বেরিয়েছিলাম তোমার অষ্টমী আর নবমী। তো দেখো, প্রথমের দিন গিয়েছিলাম, মানে আমরা অষ্টমীর দিন রাতের বেলা গিয়েছিলাম শ্রীরামপুর। আর এই আলোর যে কাজটা করেছে সেটা শ্রীরামপুরেরই কাজ। শ্রীরামপুরে খুব সুন্দর সুন্দর লাইটের কাজ করেছে। আর নবমীর দিন বেরিয়েছিলাম, ব্যান্ডেল গিয়েছিলাম, চন্দননগর ঘুরেছি। এবছর দারুণভাবে মজা করেছি, কেননা প্রতি বছর বড়মশাই একদিন ঠাকুর দেখতে নিয়ে যায়, যেহেতু ডিউটির জন্য নিয়ে যেতে পারে না। আর এবছর দুদিন ধরে ঠাকুর দেখিয়ে নিয়ে এসেছি, মানে অষ্টমীর রাত আর নবমীর রাত আমাকে ঠাকুর দেখতে নিয়ে গেছিলো। আর তাছাড়াও এমনি প্রতি বছর আমি একদিনই ঠাকুর দেখতে বেরোই। এবছর আবার 3 দিন বেরিয়েছিলাম, মানে আমার শাশুড়ি মা মামনিদের সাথে ষষ্ঠীতে বেরিয়েছিলাম, আর বরমশাই নিজেই নিয়ে গেছিলো আমাকে অষ্টমী আর নবমী। তো 3 দিন ধরে ঠাকুর দেখেছি, বেশ মজা করেছি। প্রথমে তো ভাবছিলাম জামা কাপড় কেনার সময় যে হয়তো পুজোটা ভালো যাবে না, কেন এত বৃষ্টির মধ্যে কোনো হয়তো ভালো ঠিকঠাক প্যান্ডেলই করতে পারবে না, আর বেরোনোও যাবে না। তো যাই হোক, মা যখনই মন্দিরে এসে গেছিলো, তারপর থেকে বৃষ্টি থেমে গিয়েছিলো। তা ভালোভাবেই সব পুজোগুলো কাটাচ্ছি। তো যাই হোক, এই যে তোমরা প্যান্ডেলটা দেখছো, এটা কিন্তু শ্রীরামপুরই করেছে। আর এখানে পাখির বাসা করেছে খুব সুন্দরভাবে। দেখিয়েছো তোমরা যে কলসির মধ্যে লাইট ফাইট দিয়ে বোঝানোর চেষ্টা করছে এটা পাখির বাসা। তারপরে চলে গেছিলাম এই প্যান্ডেলটা দেখতে। এখানে সোলার কাজ করেছে, খুব সুন্দর লাইটিং দিয়েছে। তো ভারী বেশ ভালো লাগছে, খুব মজা করেছি আমরা দুজনে মিলে। যেহেতু অষ্টমীর দিন দুজন গিয়েছিলাম, আর নবমীর দিন বন্ধুদের সঙ্গে প্ল্যান করেছিলাম। তা দুজনে মিলে দেখো বেশ টুকটুক করে প্যান্ডেলগুলো ঘুরে নিয়েছি। আর তেমন ছিল গরমে বেশ কষ্ট হচ্ছিলো, কিন্তু তবু বৃষ্টি হয়নি, এই অনেক। তখন সবাই চাইছিল কষ্ট হোক, গরম হোক, কিন্তু বৃষ্টি যেন না হয়। তো যাই হোক, ফাইনালি ওই প্যান্ডেলটাও ঘুরে নিয়েছে। এখানেও একটা খুব সুন্দর প্যান্ডেল করেছে, দেখো জলের মধ্যে কি সুন্দর নৌকা করেছে। তারপরে ঘাটে দেখো কি সুন্দর পুতুল দিয়ে সাজিয়েছে। আর প্যান্ডেলটাও করেছে, মানে ঠাকুরের প্যান্ডেলটাও করেছে জলের মধ্যে। তো শ্রীরামপুরে আমরা বেশ ভালো কয়েকটা প্যান্ডেল দেখেছি, আরও অনেক দেখেছি, সেগুলো আর তোমাদের শেয়ার করলাম না, কেননা অনেক লং ভিডিও হয়ে যাচ্ছে। তার জন্য যেগুলো বেশ ভালো ভালো আমার মনে হয়েছে সেগুলি তোমাদেরকে শেয়ার করলাম। আর তোমরা কে কে গিয়েছিলে শ্রীরামপুরে, আর কোন প্যান্ডেলগুলো দেখেছো বা এইগুলো দেখেছো কিনা আমাকে কিন্তু কমেন্টে জানিও। তো যাই হোক, দেখো এই প্যান্ডেলটার ভিতরে কিন্তু কি সুন্দর আলোর কাজ করেছে। আর দেখো, মাকেও তোমাদের দেখিয়ে দিয়ে খুব সুন্দর মায়ের মূর্তিখানাও করেছে। তো দেখো, তো যাই হোক, এখান থেকে বেরিয়ে যাবার পর রাস্তায় কিছু খাবার খেয়ে আবার একটা নতুন প্যান্ডেলে চলে গেলাম। তো এইখানে দেখো, এই প্যান্ডেলটা আমার ভীষণ ভালো লেগেছে। মানে এটা করেছে ছোট্ট সদ্যোজাত বেবি পেটের ভিতর কেমনভাবে থাকে সেটা এখানে থিমে তুলে দেখিয়েছে। তো যাই হোক, তোমরা ভালো করে দর্শন করে নাও। আর দেখো, এখানে করেছে পেটের ভিতর বেবিটা ঠিক কীভাবে থাকে সেইটা করেছে দেখো।
তো দেখো, এতক্ষণ তোমরা দেখছিলে শ্রীরামপুরে যা যা ঠাকুর আমি দেখেছি সেইগুলোই তোমাদেরকে দেখালাম। আর আরও যদি ভালো কোনো ঠাকুর থাকে সেটাও আমায় কমেন্টে জানিও। এবার দেখাবো চন্দননগর। আর দেখো, এই বইটা কি তোমরা চিনতে পারছো? হ্যাঁ, এটা সেই ছোট্টবেলায় পড়া বই, সহজ পাঠ, যেটা আমরা সবাই পড়েছি। আর এই থিমটা করেছে চন্দননগর মেরির মাঠে। আমি তো প্রথমে গিয়ে অবাক, কেননা আমি সেই ছোট্টবেলায় বইটা পড়েছি, এখন তো আর সেইভাবে পড়াশোনা করা হয় না। তা বইটা দেখিনি, অনেক দিন পর কাছে গেলাম, বইটা দেখলাম। আর যেহেতু বলেইছি তোমাদের নবমীর দিন আমরা বন্ধুদের সাথে যাব, যেহেতু বন্ধুরা আসতে লেট করেছে, তাই আমি আর আমার বরমশাই এখানে বেশ খানিকক্ষণ সময় কাটালাম। আর কিছুটা একা কাটার সময়টা ক্যামেরার মধ্যে বন্দি করে নিলাম। তো যাই হোক, ফাইনালি যখন বন্ধুরা এসে গেছে তখন আমরা অন্য প্যান্ডেল দেখতে যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়লাম। তো অনেক দিন ধরে এই প্যান্ডেলটাকে আমি দেখছি, তো বর্মশাইকে বলেছিলাম যদি ঠাকুর দেখতে যাই তো আমাকে এই প্যান্ডেলটা দেখিয়ে আনো। তো যাই হোক, ফাইনালি বর্মশাই আমার কথাটা রেখেছে, আমাকে এই প্যান্ডেলটা নিয়ে গেছে। আর প্যান্ডেলটা দারুণ সুন্দর কাজ করা, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাইটিংয়ের কাজ আছে। আর যেহেতু বৃষ্টি হয়নি বলে এই খোলামেলা প্যান্ডেলগুলো বেশ সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। তো দেখো, এটা কিন্তু আমি নবমীর দিন বেরিয়েছি রাত্রিবেলা। আর যেহেতু তোমাদের বলেছিলাম নবমীর দিন আমরা ব্যান্ডেলের দিকে ঠাকুর দেখতে যাব, তো চন্দননগরের ঠাকুর দেখার পর আমরা সোজা বেরিয়ে গিয়েছিলাম ব্যান্ডেলের দিকে। তো ব্যান্ডেলে এখানে দেখলাম, ঠিক জায়গাটা আমার মনে নেই এটা কোনখানটা করেছে, তো প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, খোলামেলা করেছে। আর যেহেতু জানো, প্রথমে তো ভাবছিলাম প্রচুর বৃষ্টি হবে, হয়তো প্যান্ডেল দেখা যাবে না। তো যাই হোক, ফাইনালি বৃষ্টি না হওয়ায় প্যান্ডেলগুলো দেখেছি। এই ছিল আমার অষ্টমী নবমীর রাতে ঘোরা প্যান্ডেল। তার মধ্যে এগুলো প্যান্ডেলের মধ্যে কোন প্যান্ডেলটা তোমাদের ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো এই ছিল আমাদের ভিডিও, পরে আবার নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা।